আসসালামু আলাইকুম। ইসলাম শিক্ষার এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকে মোস্ট গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আজকে পার্ট 1টা দেখাবো। আহ, তো তোমরা দেখবা যে আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখাবো যেগুলো বারবার তোমার আসতেছে, বারবার, ঠিক আছে? কোনো কোনো এমসিকিউ 5-6 বার পর্যন্ত আসছে বোর্ডে, ঠিক আছে? অর্থাৎ 3 থেকে 4 বার, বেশিরভাগ এমসিকিউ। অর্থাৎ এতটা গুরুত্বপূর্ণ, এবং তোমাদের যে মূল যে বইটা আছে ওইটা রিসার্চ করার পরে ওখান থেকে যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে আমরা রেডি করেছি, ঠিক আছে? সো কথা না বাড়াই তোমাদেরকে দেখাই যে আরেকটা কথা মনে রাখবা, তোমাদের কিন্তু এই যে উদ্দীপক নির্ভর কিন্তু কোশ্চেন একটু বেশি করবে, ঠিক আছে? জাস্ট তোমরা যদি বেসিকটা জেনে থাকো, দেখবা যে এই ধরনের উদ্দীপক মানে চোখের পলকে তোমরা সমাধান করতে পারবা, ঠিক আছে? সো দেখো যে কামাল উদ্দিন একজন কলেজ ছাত্র, ঠিক আছে? এই যে কামাল উদ্দিন, তিনি হচ্ছে একজন কলেজ ছাত্র। সে প্রতিদিন শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে। কি করে বলতো? শুদ্ধভাবে, হ্যাঁ, মানে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে। সে অর্থ বোঝার চেষ্টা করে ও অনুসরণ করে, মানে সে অর্থ বোঝারও চেষ্টা করে ও সেটা অনুসরণ করে চলার চেষ্টা করে, মানে অর্থটা বুঝে অনুসরণ করে চলার চেষ্টা করে। এটা কে করে? কামাল উদ্দিন, ঠিক আছে? ওকে, তারপর দেখো প্রশ্নে তোমার কি বলছে যে কামাল উদ্দিন প্রতিটি হরফ তেলাওয়াতের বিনিময়ে কত গুণ সওয়াব লাভ করবে। এটা হচ্ছে এক কথায় মনে করবা যে 10 গুণ। কত গুণ বলো? 10 গুণ সওয়াব সে লাভ করবে, মনে রাখো। তাহলে আর আমরা এমনিতেও জানি যে কোরআন শরীফের একটা হরফ পড়লে 10টা নেকি, ঠিক আছে? কিন্তু এইখানে এই যে 10 গুণ, এটা কিন্তু মূলত ভুল হয়। হ্যাঁ, কিন্তু কারণ হচ্ছে যে যেহেতু কেউ যদি অর্থ বুঝা বুঝা পড়ার চেষ্টা করে, সে কিন্তু নেকি বেশি পায়, মানে ডবল পায়, ঠিক আছে? তারপরে তোমাদের 10 গুণ আছে, ওই জন্য বই অনুযায়ী 10 গুণ অ্যান্সার হবে, ঠিক আছে? এইটা দাগাবা। 2 নাম্বারটা দেখো যে আচ্ছা, এই রিলেটেড আরো কিছু কোশ্চেন আসতে পারে, আমি একটু শর্টকাটে তোমাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে যে কোরআন শরীফ বিশুদ্ধভাবে তেলাওয়াত করা হচ্ছে প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ, ঠিক আছে? এটা তোমাদের আসতে পারে যে এটা ফরজ, ওয়াজিব না সুন্নাত। তাহলে তোমরা কি বলবা? এটা হচ্ছে ফরজ, ঠিক আছে? এটা তোমরা বলবা। আচ্ছা, আরো একটা এই রিলেটেড এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে যে কোরআন অশুদ্ধভাবে পড়লে কি হতে পারে? যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, অর্থ ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই কথাগুলো একটু মাথায় রেখো। 2 নাম্বারটা দেখো, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কামাল উদ্দিনের, হ্যাঁ, অন্তর পরিশুদ্ধ হবে নাকি মর্যাদা বৃদ্ধি পাবে, নৈতিক ও মানবিক গুণাবলী উন্নত হবে? কোনটা হবে বলো? আচ্ছা, একটা হচ্ছে অন্তর পরিশুদ্ধ হয়, কোরআন তেলাওয়াত করলে কি হয়? অন্তর পরিশুদ্ধ হয়, মর্যাদাও বৃদ্ধি পায়। কিন্তু মর্যাদা বৃদ্ধি পায় এটা হবে না, কারণ তোমাদের বই অনুযায়ী এটা হবে না, ঠিক আছে? এমনিতে কোরআন যারা তেলাওয়াত করে তাদের এমনিতে মর্যাদা বেশি থাকে, মূলত এটা হওয়া উচিত ছিল, কিন্তু তোমাদের দেয় না, এই জন্য এটা হবে না। নৈতিক ও মানবিক গুণাবলী উন্নত হয়, ঠিক আছে? এই দুইটা হবে, অর্থাৎ 1 আর 3 অ্যান্সার হবে, মাথায় রেখো। 3 নাম্বারটা দেখো, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই যে একটা আয়াত আছে না, যে কি যেন একটা আয়াত আছে, ওই আয়াতের বলছে যে আয়াতটি কোন সূরার? এই যে প্রত্যেক প্রাণীকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে। এটা কোন সূরা? সূরা নিসা, সূরা ইমরান, সূরা বাকারা। এটা কি হবে? সূরা ইমরান হবে, সূরা ইমরান। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই আয়াতটা কোথায় আছে? সূরা ইমরানে, সূরা ইমরানে আছে এই আয়াতটা, মনে রাখো। আচ্ছা, এই রিলেটেড আরো একটা কোশ্চেন আমি তোমাদেরকে দিলাম যে ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, ঠিক আছে? এগুলো আলাদা দেওয়ার কিছু নেই, একই কথা, যে ইমান, ইমান অর্থই হচ্ছে বিশ্বাস, ঠিক আছে? এই বিশ্বাসটা হচ্ছে আল্লাহর উপর। তাহলে ইমান শব্দের অর্থ কি? বিশ্বাস। ইমান শব্দের অর্থ কি? বিশ্বাস। 4 নাম্বারটা দেখো, হতাশা সৃষ্টি হয় কিসের দ্বারা? মানে কিসের দ্বারা হতাশা সৃষ্টি হয় বলতে পারো? শিরক, কুফর নাকি নিফাক? এটা হবে কুফর করলে হতাশা সৃষ্টি হয়, মানুষ হতাশ হয়, ঠিক আছে? বা মানুষের মধ্যে হতাশা কাজ করে। কিসের কারণে হতাশা কাজ করে? এটা হচ্ছে তোমার কুফুর করলে, মানে কুফুরি করলে মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়, মনে রাখো। তাহলে হতাশা সৃষ্টি হয় কিসের কারণে? কুফুরির জন্য। এইটা দিয়ে তোমাদের একটা উদ্দীপক দিবে, উদ্দীপক দিয়ে বলবে যে কিসের জন্য তিনি হতাশ ছিলেন, যে কামাল সাহেব অথবা জামাল সাহেব কিসের জন্য তিনি হতাশ ছিলেন, কোন কাজটা করার জন্য? সেটা হচ্ছে কুফুরি করার জন্য, মনে রাখো। 5 নাম্বারটা দেখো, মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়াকে কি বলে? এখন এই এই এমসিকিউতে তোমরা অনেকেই ভুল করো, যে আমি একটু বলি যে রিসালাত, আর একটা হচ্ছে আকাইদ, আখিরাত, ঠিক আছে? তোমরা অনেকেই কি করে যে আখিরাত এই সমস্ত বিষয়, আসলে ওটা হবে না। রিসালাত, রিসালাত অর্থ কি জানো? রিসালাত অর্থ বাণী পৌঁছাই দেয়, মানে নবুয়তি দায়িত্ব, দায়িত্ব যারা পালন করে, মানে রিসালাতের দায়িত্ব তারাই পালন করে। মূলত রিসালাতটাই হচ্ছে, মানে নবুয়তের যে কাজটা, ওইটাই হচ্ছে রিসালাত। রিসালাত অর্থাৎ আল্লাহর বাণী অন্যকে পৌঁছাই দেওয়া, ওইটারই বলে রিসালাত।
তাহলে মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়াকে কি বলে? রিসালাত। মহান আল্লাহর বাণীকে পৌঁছে দেওয়া কি বলে? রিসালাত। 6 নম্বরটা দেখো, যারা রিসালাতের দায়িত্ব পালন করেন, হ্যাঁ পালন করেন, তারা কি নবী? এখন বলবা যে তাহলে তো নবীরা তো রিসালাতের দায়িত্ব পালন করেন। হ্যাঁ পালন করেন, তবে এখানে কাহিনী আছে, নবী রাসূল আলামিন। এখন কোনটা হবে বলো? এটা হবে হচ্ছে রাসূল হবে, রাসূল। কারণ রাসূলের মানে যারা নবী এবং রাসূলের মধ্যে একটু পার্থক্য আছে। অনেক কোশ্চেনে এইভাবে আসে যে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি? নবী কারা? যাদের কাছে কিতাব মানে কিতাব দেওয়া হয় না, যাদেরকে কিতাব দেওয়া হয় না, ঠিক আছে, যাদের কাছে কিতাব দেওয়া হয় না তারা হচ্ছে কি? নবী। আর যাদের কাছে কিতাব দেওয়া হয়, ঠিক আছে, যাদেরকে কিতাব দেওয়া হয়, ঠিক আছে, তারা হচ্ছে কি? রসুল। আর শোনো, যাদেরকে কিতাব দেওয়া হয় তারা রসুল এবং প্লাস নবী, রসুল প্লাস নবী দুইটাই। আর যাদেরকে কিতাব দেওয়া হয় না তারা শুধু নবী কিন্তু রসুল না, মাথায় রেখো। তাহলে বিষয়টা কি হবে? যে যারা রিসালাতের দায়িত্ব পালন করে তারা কি হবে? রসুল হবে, ঠিক আছে। রাসুল এইটা দাগাবা, রাসুল এইটা দাগাবা, নবী ভুলেও দাগাবা না, তাহলে কিন্তু ভুল হবে। অনেকে কিন্তু নবী দাগাও, নবী হবে না, রাসুল হবে। কোনো কিছু তার সাদৃশ্য নয়। আচ্ছা, এই যে কোনো কিছু তার সাদৃশ্য নয়, ঠিক আছে, বলবে যে কোনো কিছু তার সাদৃশ্য নয়, এটা কোন সূরায় আছে? এই কথাটা কোন সূরার বাণী বা কোন আয়াতে আছে? সূরা আশ-শূরা, ঠিক আছে, সূরা আশ-শূরা। কোনো কিছুই তার সাদৃশ্যপূর্ণ নয়। অনেকে কি করে? সূরা ইখলাস দাগে, ইখলাস হবে না, এটা হবে সূরা আশ-শূরা, ঠিক আছে। এটা মনে রাখো যে কোনো কিছুই তার সাদৃশ্য নয়, মানে আল্লাহর সাদৃশ্য মানে কি? সমান। কোনো কিছুই তার সমান নয়। এটা কোন সূরা হবে? সূরা আশ-শূরা। 7 নম্বরটা, আল্লাহর সাথে শিরিক কত ধরনের হতে পারে? 4 ধরনের। মনে রেখো, আল্লাহর সাথে কয় ধরনের শিরিক হয়? 4 ধরনের। আল্লাহর সাথে কয় ধরনের শিরিক হয়? 4 ধরনের। আল্লাহর সাথে কয় ধরনের শিরিক হতে পারে? 4 ধরনের। আচ্ছা, এই রিলেটেড আরেকটা কোশ্চেন রাখছি যে আল্লাহ শিরিক অপরাধ ক্ষমা করেন না। মানে শিরিক এমন একটা অপরাধ যে অপরাধটা আল্লাহ কখনোই ক্ষমা করেন না। অন্যান্য অপরাধ আল্লাহ চাইলেই ক্ষমা করে দিতে পারে বা দেয়, হ্যাঁ, তবে শিরিক এটা ক্ষমা করে না। শিরিক কথার মানে হচ্ছে শরিক করা, মানে আল্লাহর সাথে অন্য কাউরে শরিক করা বা এমন কোনো কিছু বিশ্বাস করা যেগুলো হচ্ছে আল্লাহর সমকক্ষ, ঠিক আছে। অর্থাৎ যেমন ওই যে মূর্তি পূজা করা, ঠিক আছে, হ্যাঁ, ওইটাও যেমন একটা শিরিক। হ্যাঁ, তারপরে এরকম আরো আছে যে আল্লাহর স্থানে কাউকে বসানো, ওটাও একটা শিরিক। কিন্তু শিরিক হচ্ছে পরম জুলুম, ঠিক আছে, এই শিরিক করা খুবই খারাপ। আচ্ছা, আর এই রিলেটেড যদি আরেকটা কোশ্চেন আছে যে শিরিক কথাটা কোন সূরায় লেখা আছে, তাহলে হচ্ছে যে সূরা লুকমানে, ঠিক আছে, সূরা লুকমানে, মনে রাখো। 8 নাম্বারটা দেখো, ক মিথ্যা কথা বলে। ক মনে করো কোন একজন ব্যক্তির নাম ক, হ্যাঁ, উনি রহিম হইতে পারে, করিম, জসিম, যে কোনো লোক হইতে পারে, যে মিথ্যা কথা বলে এবং কাউকে কথা দিয়ে কথা রাখে না। তার মানে কি? এই যে ক ব্যক্তি, হ্যাঁ, একজন ব্যক্তি আছে, সে কি মিথ্যা কথা বলে, কাউকে কথা দিয়ে কথা রাখে না। হ্যাঁ, এটা হচ্ছে কেমন ব্যক্তির আলামত? এটা হচ্ছে ফাসিক না মুনাফেক? কোনটা হবে? মুনাফেকের আলামত। মুনাফেকের কিন্তু 3টা আলামত। অনেক সময় প্রশ্ন আসবে যে মুনাফেকের কয়টি আলামত? কি লিখবা? 3টা। কয়টা? 3টা, ঠিক আছে। তাহলে মিথ্যা কথা, মুনাফিকরা অতিরিক্ত মিথ্যা কথা বলে আর তারা কথা দিয়ে কথা রাখে না। 2টা আলামত তো এখানে আছেই। 9 নম্বরটা দেখো, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, মানে জাহান্নামের সর্বনিচে অবস্থান করবে মুনাফিকরা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি যে গোপন তথ্য ফাঁস। তাহলে মুনাফিকের সর্বনিম্ন স্তরে থাকবে কোন কোন ইয়ার কারণে? গোপন তথ্য ফাঁস নাকি ইসলাম অস্বীকার? ইসলাম অস্বীকার না, তারা মুনাফিকরা কিন্তু ইসলামকে অস্বীকার করে না, মানে ইসলামও মানে আবার মুনাফিকিও করে, ঠিক আছে, তারা অস্বীকার করে না। তার মানে এই দুইটা হবে, গোপন তথ্য ফাঁস করে, মানুষের পার্সোনাল কথা মানুষের কাছে বইলা দেয়, ঠিক আছে, গোপন তথ্য। ধরো যে মুসলিমদের কোনো কথা অন্য ধর্মের মানুষের কাছে বইলে এটা একটা ঝামেলা লাগায় বা একটা যুদ্ধ বিদ্রোহ লাগায়, ঠিক আছে, এই ধরনের, বা টাকার বিনিময়ে গোপন তথ্য ফাঁস করে মুসলমানদের। হ্যাঁ, এই ধরনের গোপন তথ্য ফাঁস। আর হচ্ছে তাদের জন্য আর হচ্ছে এই যে মুনাফেক আছে, এদের জন্য কি হয়? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কারণ এটা একজনের কথা আর একজনের কাছে লাগাই বেড়ায়। 10 নম্বরটা দেখো যে ফারগব। এই ফারগব, হ্যাঁ, এখানে এই যে ফারগব, ফার জবর ফার, গ কইন জবর গ, বাপেশ বু, ফারগবু বা ফারগব, হ্যাঁ, থামলে ফারগব হয়। তাহলে ফারগব শব্দের অর্থ কি? এগুলো কিন্তু আসে, অনেকেই পারো না। ফারগব শব্দের অর্থ হচ্ছে তোমার অন্তর মনোনিবেশ করা নাকি প্রশান্ত করা। অন্তর মনোনিবেশ করাকে কি বলে? ফারগব। অন্তর মনোনিবেশ করাকে কি বলে? ফারগব। অন্তর মনোনিবেশ করাকে কি বলে? ফারগব। 11 নম্বরটা দেখো যে তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। এই যে ধরো যে তাদের কাজকর্ম সম্পাদিত হয়, হ্যাঁ, কিসের মাধ্যমে? যে পারস্পরিক, মানে একে অপরের
পরামর্শ, মানে পরামর্শের ভিত্তিতে। আচ্ছা, কোন উৎসের ইঙ্গিত রয়েছে, মানে এই যে পারস্পরিক একজন আরেকজনের সাথে যে পরামর্শ, মানে কথোপকথন বইলে একটা জিনিসটা সলভ করা, ঠিক আছে, ওইটা মানে কোন উৎসের ইঙ্গিত এটা? এটা কি কোরআন? না, কোরআন তো হবে না, কোরআনকে একদম হবে না, জ্ঞানও হবে না। এটা হচ্ছে ইজমা। ইজমা কথার মানে হচ্ছে যে সকল মুসলমানরা যে বিষয়ের প্রতি একমত, ঠিক আছে, একমত। যেমন মাইকে আজান দেওয়া, মাইকে আজান দেওয়াটা কিন্তু হাদিসে ওইভাবে নাই, হ্যাঁ, বিশুদ্ধ কোনো ওইরকম হাদিসে নাই, কারণ ওই সময় তো মাইক আবিষ্কারই হয় না, আবিষ্কার হয়েছে পরবর্তীতে। কিন্তু সমস্ত মুসলমানরা এটারে জায়েজ মনে করে, ঠিক আছে, বা জায়েজ মনে করে, এই জন্য সমস্ত মুসলমানরা এই বিষয়ে একমত যে এটা জায়েজ আছে, এই জন্য এটারে বলে ইজমা বলে, মানে সবাই একমত, ঠিক আছে। তাহলে একমত হওয়াকে কি বলে? ইজমা বলে। এই রিলেটেড তোমাদের একটা উদ্দীপক দিবে যে আহ, অমুক সাহেব বা তমুক সাহেব বা ইমাম সাহেব মানুষের সাথে আলোচনা করে এই কাজটি করলেন, এটাকে কি বলে? তখন অনেক কিছু অপশন থাকবে, ওটারে কি বলবা? যে ইজমা বলে। কি বলে? ইজমা বলে। একটু বোঝার চেষ্টা করো। 12 নম্বরটা দেখো, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। হ্যাঁ, এটা কিন্তু একটা কোরআনের আয়াত যে যারা যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। আচ্ছা, কি বোঝানো হয়েছে? এই যে যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? লোক দেখানোর জন্য। এই যে অর্থাৎ হচ্ছে যে সালাতে তারা উদাসীন, ঠিক আছে, এটা কেন? লোক দেখানোর জন্য। অর্থাৎ তারা লোক দেখানোর জন্য নামাজটা পড়ে, ঠিক আছে, মানে মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে, এই জন্য তাদের মধ্যে, এই জন্য বলছে যে তারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। আল্লাহ তাআলা বলছে যে তারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যে মানুষকে দেখানোর জন্য তারা নামাজ আদায় করে বা সালাত আদায় করে। এই রিলেটেড আর একটা কোশ্চেন দেখো, ইসলামী জীবন পদ্ধতিতে শরীয়ত বলে। আচ্ছা, তাহলে কি ইসলামী জীবন পদ্ধতিকে কি বলে? শরীয়ত বলে। এই ধরনের কোশ্চেন কিন্তু আসে, বারবার আসে। তাহলে ইসলামী জীবন পদ্ধতিকে কি বলে? শরীয়ত বলে। উদ্দীপকও দিয়ে দিতে পারে, এই রিলেটেড কিন্তু উদ্দীপক আমি দেখছি, উদ্দীপক দিয়ে দিতে পারে। ইসলামী শরীয়ত, ইসলামী জীবন পদ্ধতিকে কি বলে? শরীয়ত বলে। বলবে যে যে ইমাম সাহেব ইসলামী জীবন পদ্ধতি অনুযায়ী তিনি চলেন, ঠিক আছে, আর অমুকে চলেন না, তাহলে ইমাম সাহেব কোন পদ্ধতি অবলম্বন করেন? ওটারে কি বলে? শরিয়া বলে। কি বলে? শরীয়ত বলে। মনে রাখো। 13 নম্বরটা দেখো, মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। মুসলিম মনীষীগণ মানে মুসলিমদের মধ্যে যারা মনীষীগণ আছে, মানে বড় বড় ইমাম আছে, হ্যাঁ, বা যারা মুহাদ্দিস আছে, বড় বড় আলেম আছে, তারা মূলত শরীয়তকে শরীয়তের বিষয়বস্তুকে 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে বলো তো? 3 ভাগে ভাগ করছে, মনে রাখো। মূল কথা হলো মুসলিমদের মধ্যে যারা স্কলার ছিল, বড় বড় স্কলার ছিল আগের যুগের, তারা মূলত 3 ভাগে ভাগ করছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে শরীয়তের উৎস হচ্ছে 4টা। এটা কিন্তু মাথায় রেখো, মোস্ট গুরুত্বপূর্ণ। শরীয়তের উৎস 4টি। এইটা আর একটা আকারে দিতে পারে, সেটা হচ্ছে যে শরীয়তের উৎস কয়টি, তারপরে তোমার ওখানে থাকবে যে কালিমা, নামাজ, না ওটা না, ওটা হচ্ছে কোরআন হাদিস, আর হচ্ছে ইজমা কিয়াস, ঠিক আছে। এরকম 4টা অপশন থাকে, এই 4টা অপশন তোমরা একটু মুখস্থ করো। এই 4টার মধ্যে যে কোনো একটা দিয়ে দিতে পারে। আচ্ছা, তাহলে কি শরীয়তের উৎস কয়টি? 4টি। কি? কোরআন হাদিস, ইজমা কিয়াস। কোরআন হাদিস, ইজমা কিয়াস, মনে রাখো, মুখস্থ কইরো। এখান থেকে যে কোনো একটা অপশনে দিবে, ঠিক আছে। এই জন্য মনে রাখো যে শরীয়তের উৎস কোনটি? 4টি। কি কি? কোরআন হাদিস, ইজমা কিয়াস। কোরআন হাদিস, ইজমা কিয়াস, মনে রাখো 4টি। তারপর দেখো শরীয়তের উৎস কোনটি? সালাদ, কিয়াস নাকি সাওম? এই যে দেখো, এই রিলেটেড একটা কোশ্চেন আছে। আমি বলবা যে সালাদ তো একটা শরীয়তের না, সালাদ কিন্তু শরীয়তের উৎস না। শরীয়তের উৎস কি বলছি? 4টা। একটা হচ্ছে কোরআন হাদিস, ইজমা, কিয়াস। তাহলে এই যে কিয়াসটা হচ্ছে তোমার হচ্ছে শরীয়তের অংশ। তারপর দেখো কোরআনে অবতর, এই যে কোরআন অবতরণের পটভূমিকে কি বলে? আচ্ছা, পটভূমিকে বলা হচ্ছে শানে নুজুল, ঠিক আছে। তাহলে কোরআন অবতরণের পটভূমিকে কি বলে? শানে নুজুল। শানে নুজুল কথাটার মানে হচ্ছে যে কোনো একটা পরিস্থিতির কারণে, হ্যাঁ, এইটা অবতীর্ণ হয়েছে, বা এই সূরাটা অথবা কোরআনটা অবতীর্ণ হয়েছে যে কোনো একটা কারণবশত, ওইটারই কি বলে? শানে নুজুল বলে, মনে রাখো, শানে নুজুল। মিসকিন শব্দের অর্থ কি? যারা নিঃস্ব, ঠিক আছে, তাদেরকে কি বলে? মিসকিন বলে। নিঃস্ব যারা, তাদেরকে মিসকিন বলে। অসহায়দেরকে মিসকিন বলা হয়, কিন্তু এখানে হবে না। মিসকিন শব্দের অর্থ হবে নিঃস্ব, ঠিক আছে। আবার অসহায় দাগা বানা, নিঃস্ব হবে। মিসকিন শব্দের অর্থ কি? নিঃস্ব।
আচ্ছা, আমি আরো কিছু এমসিকিউ তোমাদেরকে একটু দেখাই দিব। কোনটি? ইমান ও কুফুরের মধ্যে পার্থক্য। তাহলে ইমান ও কুফর, এই কুফুরের মধ্যে কি পার্থক্য? ইমান ও কুফরের মধ্যে পার্থক্য কি বলতো? পার্থক্য সৃষ্টি করে এমন কোনটি? সালাত। ইমান ও কুফরের মধ্যে পার্থক্য কি? সালাত। পার্থক্য সৃষ্টি করে কোনটি? সালাত। কোনটি হবে বলো? সালাত। ইমান ও কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে কোনটি? সালাত। মনে রাখো। ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহার করে? ঠিক আছে, ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহার করে? ঠিক আছে, অর্থাৎ এমন কোন আমল আছে যেটা লোক দেখাইয়া মানুষ করে না? ঠিক আছে, লোক দেখাইয়া করা সম্ভব না, সেটা হচ্ছে সাউম। ঠিক আছে, সাউম। সেটা কি বলো? সাউম। সাউম, সাউম অর্থ হচ্ছে তোমার রোজা। ঠিক আছে, এই রোজাটা মানুষকে দেখাই করে না, কারণ সে তো চাইলেই লুকাই খেতে পারে, আর লুকাই খেলে তো আর ওই রোজাটা থাকে না। হ্যাঁ, তাহলে রোজা এমন একটা জিনিস যেটা মানুষকে দেখাইয়া করে না। তারপরে 19 নম্বরটা দেখো, যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। হ্যাঁ, এই যে বলছে যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, এই কথাটা দ্বারা কি বলা হয়েছে বলতে পারো? যে সালাত কায়েমের কথা বলা হয়েছে। সালাত কায়েমের কথা বলা হয়েছে। যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? সালাত কায়েমের কথা বলা হয়েছে। সালাত মানে কি বলো? নামাজ। সালাত মানে কি? নামাজ। মানে নামাজ কায়েমের কথা বলা হয়েছে। ওকে, জ্ঞান চর্চা অপরিহার্য কেন? জ্ঞান চর্চা কেন মানুষের জন্য অত্যাবশ্যক, মানে আবশ্যকীয় অথবা অত্যাবশ্যকীয় বা অপরিহার্য? কেন জ্ঞান চর্চা করা? যেন মানুষত্ব বিকাশের জন্য। কিসের জন্য বলতো? মানুষত্ব বিকাশের জন্য। ঠিক আছে, মানুষত্ব বিকাশের জন্য। মানুষত্ব বিকাশের জন্য জ্ঞান চর্চা করা আবশ্যক। রোজা মানুষকে কি হতে বিরত রাখে? কাম, ক্রোধ, লোভ, লালসা, তারপর হচ্ছে পাপাচার ও অনাচার। ঠিক আছে, তাহলে রোজা মানুষকে কি কি থেকে বিরত রাখে? একটা হচ্ছে কাম, ক্রোধ, কাম, আর একটা হচ্ছে তোমার হচ্ছে ক্রোধ, কাম, ক্রোধ। ঠিক আছে, এটা হবে, এটাও হবে তোমার, সেটা হচ্ছে যে লোভ, লালসা, লোভ, লোভ, লালসা। আর একটা হচ্ছে তোমার পাপাচার ও অনাচার। অনাচার। তাহলে রোজা মানুষকে, হ্যাঁ, মানুষকে কি হতে বিরত রাখে? কাম, ক্রোধ, এটা থেকে বিরত রাখে। তারপর হচ্ছে লোভ, লালসা, তারপর হচ্ছে পাপাচার। পাপাচার মানে যত ধরনের পাপের কাছ থেকে রোজা মানুষকে ফিরিয়ে রাখে, কারণ ওই রোজা রেখে তো মানুষ এই পাপ করতে পারে না। তারপর হচ্ছে লোভও করা যাবে না। কাম, ক্রোধ কোনোটাই, ক্রোধ অর্থ রাগ। ঠিক আছে, কাম অর্থ এই যে বাজে যে কাজগুলো, এইগুলো। ঠিক আছে, তো এইগুলো রোজা রেখা করা যায় না। রোজা মানুষকে এগুলো থেকে বিরত রাখতে সক্ষম। এই তিনটে একটু মুখস্থ কইরো, যে কোনো উদ্দীপক দিয়ে দেবে, যে কোনো একটাও দিবে, অনেক সময় দুইটা দিবে, অনেক সময় তিনটা দিয়ে দিতে পারে, একটু মনে রাখো। সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে সৃষ্টি হয় সহানুভূতি সৃষ্টি হয়, আর হচ্ছে আর্থিক উৎকর্ষ। ঠিক আছে, মনে রাখো যে সহানুভূতি আর হচ্ছে আর্থিক উৎকর্ষ। তাহলে সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে কি কি সৃষ্টি হয়? সহানুভূতি। কি কি সৃষ্টি হয় বলো? সহানুভূতি সৃষ্টি হয়, আর সৃষ্টি হয় হচ্ছে আর্থিক উৎকর্ষ। আর্থিক উৎকর্ষ। ঠিক আছে, সহানুভূতি আর হচ্ছে আর্থিক উৎকর্ষ। এটা কিসের কারণে হয় বলতো? যে সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে কি কি সৃষ্টি হয়? সহানুভূতি সৃষ্টি হয়, আর্থিক উৎকর্ষ সৃষ্টি হয়। সহানুভূতি সৃষ্টি হয়, আর্থিক উৎকর্ষ সৃষ্টি হয়। ওকে, বাকিগুলো আমি সেকেন্ড পার্টে দেখাবো তোমাদের।